সেন্সরি ইন্টিগ্রেশন করলে কি অটিজম ঠিক হতে পারে? আসুন জানি। নমস্কার, আমি ডক্টর দীপ্তাংশু দাস। আমি একজন চাইল্ড নিউরোলজিস্ট এবং বহু বছর ধরে অটিজমের উপর কাজ করছি। বাবা মায়েরা যখন আমাদের কাছে আসেন, তারা বেশিরভাগ ক্ষেত্রে কনফিউজ থাকেন যে বাচ্চার কি হয়েছে। তারপর এক সময় যখন তারা বুঝতে পারেন যে বাচ্চার কি সমস্যা, বেশিরভাগ জায়গায় তাদের সাজেশন দেওয়া হয় যে অকুপেশনাল থেরাপি করো, স্পিচ থেরাপি করো। অকুপেশনাল থেরাপি, তার মধ্যে একটা পার্ট থাকে সেন্সরি ইন্টিগ্রেশন। সেন্সরি ইন্টিগ্রেশন কি আগে বুঝে নিতে হবে। আমাদের সেন্সেসের রোল কি? আমরা প্রত্যেক দিনের যা কাজ করছি সেখানে খুব বেসিক একটা পার্ট হচ্ছে সেন্সেস। আমরা পঞ্চ ইন্দ্রিয়র কথা সবাই শুনেছি, কিন্তু পঞ্চ ইন্দ্রিয় বাদেও আরো কয়েকটা ইন্টারনাল সেন্স আছে। যেমন আমি যদি দাঁড়িয়ে থাকি, আমি সোজা অবস্থায় না কাত হয়ে রয়েছি আমি কিন্তু বুঝতে পারবো। আমার স্কিনের টাচ থেকে যেমন আমরা বুঝতে পারি, আমাদের ইন্টারনাল জয়েন্ট সেন্সেশনও কিন্তু বুঝতে পারি। আমার যদি হাতটা মাথার পিছনে দিয়ে দেওয়া হয়, আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমি কিন্তু তা সত্ত্বেও জানি আমার হাতটা ওখানে আছে। কিভাবে বুঝি? আমার জয়েন্ট পজিশন সেন্স। এরকম আরো কয়েকটা সেন্স আছে, যেমন আমাদের খিদে পাওয়া, আমাদের ধরা যাক টায়ার্ড লাগা, এগুলো আমাদের কিন্তু সেন্সের মাধ্যমে আসছে। সুতরাং এগুলো মিলিয়ে আমাদের সেন্স ইনপুট গুলো আমরা পাচ্ছি, কিন্তু এগুলোকে প্রসেস করতে হয় ব্রেনকে, এবং ব্রেন যদি এগুলোকে ঠিক প্রসেস না করতে পারে তাহলে সমস্যা। দেখুন, এই সেন্সগুলো একসাথে মিলিয়ে আমরা আউটপুট দিই, কিন্তু এই একসাথে মিলিয়ে পার্টটায় একটা প্রবলেম আছে। তাহলে এই মুহূর্তে যদি আপনি আমার সাথে ইন্টারঅ্যাক্ট করেন বা আমি আপনার সাথে ইন্টারঅ্যাক্ট করি, আমরা কি করছি? একজন কথা বলছে, আরেকজন শুনছে, তারপর রেসপন্ড করছে। তাহলে একটা টু ওয়ে কমিউনিকেশনের জন্য আপনার সামনের ব্যক্তিকে দেখতে পাওয়া দরকার। এই মুহূর্তে আপনি যখন একটা ভিডিও দেখছেন, আমি যদি বলি এই ভিডিওতে আপনি দেখছেন এবং শুনছেন, ভার্সেস আপনি ভিডিওর ভিজুয়াল ইনপুটটা নিলেন না, শুধু শুনছেন। শুধু শুনলে বুঝবেন না এমন না, কিন্তু দেখলে এই যে একজন একভাবে প্রেজেন্ট করছে, জিনিসটা কিন্তু আরো বেটার হয়। তাহলে আমরা মাল্টিপল সেন্স একসাথে মেলাচ্ছি। এরপর আলাদা আলাদা মাল্টিপল সেন্সেস, এখানে যেমন দুটো সেন্সেসের কথা বলেছি, আরো সেন্স একসাথে মিলিয়ে একটা সিঙ্গেল আউটপুটের দিকে নিয়ে যাওয়া, এটা নেক্সট স্টেজ। এবং তারপর আরো যেটা আসে, আমরা যখন এগুলোকে কোরিলেট করছি, আমরা হায়ার একটা আন্ডারস্ট্যান্ডিং এ চলে যাই, এবং হায়ার আন্ডারস্ট্যান্ডিংটাকে যদি অ্যাকচুয়ালি এক্সিকিউট করতে হয়, তখন কিন্তু আমাদের আবার এই সেন্সরি লেভেলে চলে আসতে হবে। এক্ষেত্রে জিনিসটা তখন হয়ে যাবে সেন্সরি মোটর। সেন্সরি মোটর মানে মুভমেন্ট রিলেটেড। তাহলে আমি সেন্স নিচ্ছি, প্রসেস করছি এবং মুভমেন্ট আউটপুট দিচ্ছি। এই পুরো জিনিসটার একটা বেসিক জায়গা ছিল রিফ্লেক্সার, যেখানে অটোমেটিক জিনিসটা হচ্ছে। এখান থেকে পুরো জিনিসটা বুঝে করা এই পার্টটায় চলে আসছে। তার মানে বুঝে করতে গেলে আমাকে এই সেন্সগুলো একসাথে বুঝতে হবে, পেতে হবে, করতে হবে। কিন্তু যদি আমার এইখানে কোথাও আটকায়, তাহলে আমি আউটপুট দিতে পারবো না। টিপিক্যালি যে জিনিসটা হয়, একটা বাচ্চার যখন এই জায়গায় ঘাটতি হয়, সে কিন্তু পরের স্টেজে যেতে পারে না, এবং তখন অটিজম, এডিএইচডি, আরো বেশ কিছু এই ধরনের চ্যালেঞ্জেস আমরা দেখতে পারি। কিন্তু প্রবলেমটা কিন্তু খুব বেসিক জায়গায়। তাহলে আমরা যদি বেসিক জায়গা থেকে জায়গাটা ছাড়িয়ে দিতে পারি এবং স্মুথেন ডাউন করে দিতে পারি, তাহলে এগিয়ে যাবে। এর মধ্যে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে ইমোশনাল পার্টটা। কেন? আমরা কিন্তু যে কোনো জিনিস প্রসেস করি না, আমরা আমাদের ইমোশনাল কানেক্টে ওটা প্রসেস করি। যদি জিনিসটা আমার পছন্দ না হয়, যদি যে ব্যক্তি ওটা দিচ্ছে তাকে আমার পছন্দ না হয়, তাহলে কিন্তু আমি নেব না। ভাবুন, একই জিনিস মা দিল, নিল না, বাবা দিল, নিয়ে নিল। কেন? বাবার সাথে বেশি বন্ডিং। উল্টোটাও হতে পারে, আমি বোঝানোর জন্য বলছি। তাহলে এক্ষেত্রে দেখুন, এই যে ইমোশনাল পার্টটা একই জিনিস, কিন্তু আসছে আলাদা আলাদা ইমোশনাল লেভেল থেকে, তখন কিন্তু সে কানেক্ট করে নিচ্ছে। তাহলে যদি আমরা এই ইমোশনাল কানেক্টটা এস্টাবলিশ করতে পারি, তাহলে আমরা বেশিরভাগ কিন্তু জিনিস তাকে দিতে পারবো, তাকে ডেভেলপ করতে সাহায্য করতে পারবো। কিন্তু আনফরচুনেটলি এই কম্পোনেন্টটার উপরেই বেশিরভাগ লোক কাজ করে না।
যখন সেন্সরি ইন্টিগ্রেশনে আসে তারা ব্রডলি দুটো ক্যাটেগরাইজেশন করে, হাইপো হাইপার। হাইপো মানে কম, হাইপার মানে বেশি। কিন্তু এই যে হাইপো হাইপার আমরা ক্লাসিফাই করছি, এর মধ্যে একটা গন্ডগোল আছে। আমরা কোনো একটা সেন্স যদি কম ডেভেলপ থাকে তাকে হাইপো বলছি, আর কোনো একটা সেন্স যদি বেশি ডেভেলপ থাকে আমরা সেটাকে লেভারেজ করার চেষ্টা না করে আমরা সেটাকে কমানোর ব্যবস্থা করছি। কিরকম? ভাবুন অডিটরি সেন্স, অডিটরি মানে শোনা রিলেটেড। এবার ভাবুন আপনার কুকুরের মতো প্রবল শ্রবণ শক্তি রয়েছে, তাহলে এটা ভালো না খারাপ? হিসেব অনুযায়ী ভালো হওয়ার কথা। কিন্তু এক্ষেত্রে আপনি আরো অনেকগুলো জিনিস শুনতে পাবেন যেগুলো আপনার কাছে কাঙ্ক্ষিত নয়। এবার কানে এতগুলো জিনিস এসে ধরা দিচ্ছে যে আপনার কান ঝালাপালা হয়ে যাচ্ছে। কেন? আপনার ব্রেন যদি এটার সাথে ইনসিঙ্ক না থাকে তাহলে কোনটাকে প্রসেস করবে কোনটাকে প্রসেস করবে না সে বুঝতে পারছে না। সে হয়তো অনেকগুলো জিনিস প্রসেস করছে কিন্তু তাতে তার ওভারলোড বেশি হচ্ছে এবং এখান থেকে সেন্সরি ওভারলোড শুরু হয়। কিন্তু আপনি একবার ভাবুন যে আমরা যদি প্রথম ধাপ থেকে জিনিসটা পাল্টে দিতে পারি, যদি আমরা ভাবি যে কোথায় সমস্যা হচ্ছে। দেখুন, দেখবেন যে বাচ্চা আওয়াজে প্রত্যেকটা আওয়াজে হাই রেসপন্স দিচ্ছে এরকম না। ভাবুন মিক্সিড আওয়াজ, মিক্সিড আওয়াজটা প্রেফার্ড আওয়াজ না, একটা ঘ ঘ আওয়াজ। এই আওয়াজটা সে প্রেফার করছে না, যেই হচ্ছে সে কানে হাত দিচ্ছে। যখন আমরা রাস্তায় আনরুলি একটা জায়গায় নিয়ে যাচ্ছি সে ওই তাইকেছেন ওই আওয়াজে রেসপন্ড করছে। কিন্তু যখন অন্য আওয়াজ হচ্ছে যেগুলো তার চেনা আওয়াজ সেগুলোতে কিন্তু অনেক সময় দেখি সে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। তাহলে এই বাচ্চাকেই যখন আপনি মিউজিক দেবেন দেখবেন যে সে মিউজিকটা শুধু নিতে পারছে না, অ্যানালাইজ করতে পারছে। এবং দেখবেন অনেকের ক্ষেত্রে এরকম ক্ষমতা থাকে যে গানটা শুনে সে অ্যানালাইজ করে কি কি মানে সরগমে হয়েছে একদম সাথে সাথে বলে দিতে পারছে, সে ইমিডিয়েটলি ওটাকে এনাক্ট করতে পারছে। এটা কিন্তু হায়ার লেভেল। তাহলে তার অডিটরি হাইপার সেন্সিটিভিটিটা কিন্তু ঘোরানো যেত যদি আমরা ততটা ম্যাচিওর হতাম। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের তো নিউরোটিপিক্যালের সোসাইটি। তাহলে নিউরোটিপিক্যালরা সাধারণ মানুষরা যখন এই বেঞ্চমার্ক গুলো সেট করছে একটা প্রবলেম হয়ে যায়। তারা কিন্তু একজন অটিজম রয়েছে বা এডিএইচডি রয়েছে তাতে যে অল্টারেশন সেইভাবে ভাবতে পারছে না। হতে পারে এটা তাদের ডিসেবিলিটি কিন্তু তারা জানে না। তাহলে আপনার সেরকম ডিসেবিলিটি আছে কিনা আমি জানি না, কিন্তু একবার ভাবুন যে তারা যখন এটাকে নিজেদের মতো ভাবে ইন্টারপ্রেট করছে সাধারণত ভুল ইন্টারপ্রেট করছে এবং সেখানে অ্যাকচুয়াল প্রবলেম সলভ হচ্ছে না। মাঝখান থেকে কি দেখছেন, এত বাচ্চার এত কাজ করা হচ্ছে, ইমপ্রুভমেন্ট কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? বোধ হয় একটা পসিবিলিটি রয়েছে ঠিক জায়গায় কাজ করা হচ্ছে না বা ঠিক অ্যাজাম্পশন নিয়ে কাজ করা হচ্ছে না, গোড়ায় গলদ রয়েছে এবং এই গলদ কিন্তু চারিদিকে। এটা খুব আনফরচুনেট। অটিজম চারিদিকে যত রকম এক্সপার্ট দেখছেন আনফরচুনেটলি খুব লিমিটেড লোকজন বোঝে। কতজন বোঝেন এখানে একটা সিরিয়াস ডাউট থাকতে পারে। আমি এইভাবে বলছি, খারাপ লাগতে পারে, কিন্তু দেখুন এটা ফ্যাক্ট। যদি এটা বাস্তব হতো যে সবাই যারা এক্সপার্ট বলছে তারা এক্সপার্ট, তাহলে তো আপনারা ফল পেয়ে যেতেন। কিন্তু চারিদিকে ফল পাওয়া যাচ্ছে না, তাহলে আমাকে গ্যাপটা স্বীকার করতে হবে। বেশিরভাগ লোক এই গ্যাপটা স্বীকার করছেন না এবং যদি এটা স্বীকার না করেন তাহলে কিন্তু সমস্যা। মাঝখান থেকে ভুগছেন আপনি। তাহলে যদি এখানে আউটপুট দিতে হয় ভাবনাটা আগে আপগ্রেড করতে হবে, না হলে আউটপুট হবে না। সো ধরা যাক একটি বাচ্চার টাচ রিলেটেড হাইপোসেনসিটিভিটি আছে, কম আছে। তাহলে টাচ কম থাকলে তার টাচ রিলেটেড এক্সপ্লোরেশন কম হবে না বেশি হবে? দেখুন এখানে একটা অদ্ভুত ব্যাপার কাজ করছে। ধরা যাক এই জিনিসটা আমি যখন টাচ করছি আমি কিন্তু এর সেন্সেশনটা ফিল করতে পারছি এবং এটা কি ধরনের জিনিস আমি কিন্তু না দেখে একটা সেন্সেশন পাচ্ছি। এই যে টাচটা, টাচ আমি এইখান থেকে বুঝছি না বা এইখান থেকে বুঝছি না, আমি এইখান থেকে বুঝছি।
যদি আমি কোরিলেট না করতে পারি, এই টাচটাই গিয়ে আমার কাছে রেজিস্টার হবে না এবং আমি বলতে পারি যে টাচ সেন্সিটিভিটি কম। তাহলে কোরিলেশন বাড়াতে হবে, এক্সপ্লোরেশন বাড়াতে হবে। নর্মালি আমরা যেটা দেখি, যার টাচ সেন্সেশন কম, এবার সে ওইখানে যখন বেশি করে টাচ করছে তখন সে বেশি সেন্সেশন পাচ্ছে এবং একটা সিকিং বিহেভিয়ার দেখাচ্ছে। কিন্তু আরেকটা জিনিস হতে পারে, তার এটা ভালো লাগছে এবং তাই এখানে সিকিং বিহেভিয়ার দেখাচ্ছে। যদি তার এটা ভালো লাগে তাহলে আপনার কাছে কিন্তু ওর সাথে রিলেশনশিপ এস্টাবলিশ করা এবং ইমোশনাল বন্ডিং এস্টাবলিশ করার একটা নতুন রাস্তা খুলে গেছে। এবং আপনি এই যে সায়েন্সটা, এটা যদি বোঝেন, এটা কিন্তু আপনি নেক্সট লেভেলে ইউটিলাইজ করতে পারেন। আনফরচুনেটলি সেন্সরি ইন্টিগ্রেশনে এই জায়গাটা কিন্তু তারা প্রপারলি লেভারেজ করেন না। তার মানে যেখানে হাইপো সেখানে ডেভেলপ করার উপর কাজ করছে, খুব ভালো কথা, কিন্তু অ্যাকচুয়াল অবজেক্টিভ কি? হাইপো থেকে নর্মাল বা হাইপো থেকে হাইপার, নাকি উল্টোটা? ব্যাপারটা হচ্ছে যে অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যে এর সেন্সরি এক্সপ্লোরেশন বাড়াতে হবে। এবং বাচ্চা শেখে কিভাবে? বাচ্চা অকুপেশনাল থেরাপি থেকে শেখে না, ওইখানে তার বেসিসটা হয় অ্যাকচুয়ালি সে এক্সপ্লোর করে শেখে। তাহলে আমি যদি এক্সপ্লোরেটরি বিহেভিয়ার না বাড়াতে পারি, বাচ্চা শিখতে পারবে না। এই জায়গাটা যদি আপনার মাথায় রেজিস্টার করে যায়, আপনি কিন্তু নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন বাচ্চাকে। সুতরাং বাচ্চার সেন্সরি এক্সপ্লোরেশন বাড়াতে হবে এবং সেন্সরি এক্সপ্লোরেশন শুধু না, সেন্সরি কোরিলেশন, ওই সেন্সটা থেকে সে নেক্সট নিজের মাথায় প্ল্যানিং করতে হবে যে নেক্সট কি করতে পারি। যদি আপনার ধরা যাক ওই জায়গায় একটা জিনিস রাখা আছে, আপনাকে আনতে হবে, আপনি ক্লিয়ারলি মাথায় ক্যালকুলেট করে নেবেন যে এটা লাফিয়ে যাওয়া যায়, নাকি পা ফেলে যাওয়া যায়, নাকি আমি একটা ধরা যাক রড রয়েছে ওটা দিয়ে ওটাকে টেনে আনতে পারি। তাহলে অ্যাকচুয়াল কাজ এখানে হচ্ছে আপনার সেন্সরি থেকে নিয়ে এরপর কিন্তু মাল্টিপল ধাপ পেরিয়ে গেছে এবং আপনি ওটাকে, ওই অবজেক্টটাকে কিভাবে ব্যবহার করবেন এইভাবে ভাবছেন। যদি বাচ্চার মধ্যে সেটাই না দিতে পারেন তাহলে সেন্সরি ইন্টিগ্রেশন করে কি হবে? সুতরাং এই যে সেন্সরি ইন্টিগ্রেশনের যে ভাবনার মধ্যে অনেকগুলো পজিটিভিটি আছে, কিন্তু যেভাবে আপনার কাছে হচ্ছে এই পুরো প্রসেসে আমার কিন্তু একটা সিগনিফিকেন্ট বক্তব্য রয়েছে। প্র্যাকটিক্যালি আপনি দেখবেন বেশিরভাগ জায়গায় দরজার পিছনে তারা ওই 1 ঘন্টা, আধ ঘন্টা, 2 ঘন্টা, যে সময়টাই হোক সপ্তাহে কাটাচ্ছে, তারা নিজেদের মতো করে করছে, হয়তো আপনি ইনভলভড নন। কিন্তু বাড়িতে অ্যাকচুয়ালি কিভাবে এক্সপ্লোরেটরি বিহেভিয়ার করছে বাচ্চা শিখবে সেখান থেকে। সুতরাং আপনি যদি সেটারই অ্যারেঞ্জমেন্ট না করতে পারেন, আপনি সেন্সরি ইন্টিগ্রেশনের জন্য কোথায় নিয়ে গেলেন, কি করলেন, কিচ্ছু হবে না এবং সেইখানে বেশিরভাগ বাচ্চা রেসপন্স পাচ্ছে না। দেখুন, জিনিসটা খারাপ বা ভালো এইভাবেই না, আপনি যদি ওটার অ্যাপ্লিকেশন না জানেন, কি যায় আসে? আমার কাছে একটা বক্স রয়েছে, এই বক্সটায় কি আছে, এটা খুব দামি কাজের জিনিস হতে পারে, কিন্তু আমি জানি না, বুঝি না, তাহলে আমার কাছে ওই জিনিসটা কোনো কাজের না। তাহলে আপনার কাছে যদি মহামূল্যবান একটা জিনিসও দিয়ে দেওয়া হয় যার নাম সেন্সরি ইন্টিগ্রেশন, যদি ব্যবহার না করতে পারেন, ওটা অকাজের। বেশিরভাগ যারা থেরাপিস্ট, আনফরচুনেটলি তাদের কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ করে দেওয়া হয়নি, যার ফলে তারা কাজ করে 1, 2, 3 করে এবং তারা প্রত্যেকটা বাচ্চার সাথে 1, 2, 3, 4, 5 করে কাজ করছে এবং আজও যা করছে 1 বছর পরে তা করছে। প্র্যাকটিক্যালি কি হচ্ছে? আপনি ইমপ্রুভমেন্ট দেখছেন না। সে বলে দিচ্ছে হাইপোটা এখন ঠিক হয়ে গেছে, হাইপারটা এখন ব্যালেন্সে চলে এসছে, তো আপনার কি লাভ হলো? যদি আপনি না জানেন আপনার কি লাভ প্রয়োজন, আপনি কি লাভ পাবেন? সুতরাং সেখানে কতদিন কাজ করার পর আপনি আরেকজনের কাছে যাবেন, তারপর আরেকজনের কাছে যাবেন, আপনি ঘুরতে থাকবেন, কিন্তু রেজাল্টস আসবে কি? আরে আপনি তো জানেন না আপনার কি রেজাল্টস লাগবে এবং সেখানে আপনার এই জানার যে প্রয়োজন আছে আপনি সেটাও জানেন না, কারণ তারা বলেছে তারা এক্সপার্ট, তারা বুঝবে এবং তারা করবে। কিন্তু এইভাবে হবে না। যদি আপনি প্যারেন্ট হন, যদি আপনি নিজে না বুঝে কাজ করেন, হবে না। এবং বাচ্চাকে কিভাবে এক্সপ্লোরেটরি লার্নিং এর মাধ্যমে
আপনি নেক্সট লেভেলে নিয়ে যেতে পারছেন আপনাকে জানতে হবে। এবং সেখানে আপনার লেভেল যতক্ষণ আপনি আপগ্রেড করছেন, বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করি, লেভেলগুলো স্কিপ করে বেরিয়ে যাই, এবং তখন যখন অ্যাকচুয়াল প্রয়োজন পড়ছে এটা তো অ্যাকচুয়ালি করা হয়নি, এই ব্যাপারটা হয়। এবার যত সহজে আমি আপনাকে বলছি, যেহেতু এইভাবে এই জিনিসটা হয় না, তখন জটিলতা চলে আসে। কিন্তু সিম্পলি ভাবুন, আপনি সেন্সরি ইন্টিগ্রেশনের জন্য নিয়ে যাবেন এবং বাকি ফ্যাক্টরগুলো কনসিডারেশনে আনবেন না এবং বাচ্চার ইমপ্রুভমেন্ট হবে না, এইভাবে হয় না। শুনতে খারাপ লাগতে পারে, আপনার পয়সা বার্ন হতে পারে, কিন্তু আপনি যদি এই জায়গাটা বুঝে যান, আপনি কিন্তু কাজ করতে পারবেন। দেখুন, আগেকার দিনে যখন বাড়িতে জয়েন্ট ফ্যামিলিতে নানান ধরনের খুব সিম্পল খেলা সবাই মিলে খেলতো, বাচ্চারা কিন্তু ওইভাবে শিখতো। তাহলে এই যে শেখার ধরনটা, এতে কিন্তু বাচ্চা শেখে অনেক বেশি। আপনি যদি বাচ্চাকে ধরা যাক গ্রাম্য এনভায়রনমেন্টে নিয়ে যেতে পারেন, যেখানে সবাই সবার সাথে মিশে একটা প্রপার ইন্টারাকশন রয়েছে, একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট রয়েছে, আপনি কিন্তু সেটা পাবেন। এবং তার জন্য মজার কথা হচ্ছে, গ্রাম্য এনভায়রনমেন্ট লাগবে না, আপনার অ্যাওয়ারনেস লাগবে এবং কিউমুলেটিভ ওই আন্ডারস্ট্যান্ডিংটা লাগবে। যদি সেটা লাগে এবং কিভাবে আপনাদের বাচ্চাকে হেল্প করতে পারেন জানতে চান, আমরা আছি আপনার সাথে। নিচে দেওয়া নাম্বার বা লিঙ্কে ক্লিক করুন, যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে হেল্প করব। কিন্তু বুঝুন যে আন্ডারলাইং ব্যাপারটা যদি আপনারা না বোঝেন তাহলে কিন্তু হবে না। বেশিরভাগ ক্ষেত্রে এই জায়গাটা না থেরাপিস্টরা জানেন, না জানাতে চান। যেটুকু তারা জানেন, বেশিরভাগ ক্ষেত্রে তারা নিজের কাছে আটকে রাখতে চান। কেন? আছি তো এইটুকু, তাহলে আমি যদি ওটুকু দিয়ে দিই, এবার কেউ তো আমার কাছে আসবে না। তো এটা ভাবনাটা খুব খারাপ। যদি আমি নিজেরটা ওইটুকু থেকে আস্তে আস্তে না বাড়াই, তাহলে আমি কাউকে সে পজিটিভিটি দিতে পারবো না, এবং সেটার উপর কাজ করার তো প্রয়োজন পড়ছে না। কেন? সে একটা পার্টিকুলার ধরনের থেরাপি করছে, তার জন্য সে পারিশ্রমিক পাচ্ছে, সে সেটাই পেতে থাকছে, সে ওটার থেকে নেক্সট লেভেলে যাবে কেন? তাহলে দেখুন, বাচ্চার যেরকম ডেভেলপমেন্ট আটকে গেছে, বেশিরভাগ প্রফেশনালের ডেভেলপমেন্ট কিন্তু ওইভাবে আটকে গেছে। তাদের ডিগ্রি কি হলো এবং তার জন্য কি এক্সট্রা ট্রেনিং করতে হলো, তাতে কিন্তু আপনার লাভ হবে না। কারণ সেখানে আমরাও কিন্তু এক্সপ্লোরেশনের মাধ্যমে শিখি, এবং আমাদের এই কারিকুলাম সিস্টেমটা না এই এক্সপ্লোরেটরি লার্নিংটা একদম শেষ করে দিয়েছে। বেশিরভাগ লোক এখানে যেহেতু জানে না, আপনাকে জানাতে পারছে না, এবং আপনার প্রবলেম ভালো হচ্ছে না। আমরা এক্সপ্লোর করে শিখেছি। আজ আমরা বহু চ্যালেঞ্জেস বাড়তি ভাবে নিয়েছি যে আমাদের নিতে হতো না, কিন্তু আমরা না নিলে আপনাদের কাছে আমরা পজিটিভ জিনিস পৌঁছে দিতে পারবো না। সেই জন্য বহু বাড়তি ঝঞ্ঝা আমরা নিয়েছি এবং আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করছি। আমরা যা জানি আপনাকে ওপেনলি দিতে চাই, কিন্তু তার একটা প্রসেস আছে। যদি সেটা জানতে চান, যোগাযোগ করুন, অবশ্যই আমরা ফার্দার কথা বলবো। আজকের জন্য এটুকু, নমস্কার।